বন্ধুরা, ভারতীয় ভ্যাকসিনের ওপর তুমুল আশা রাখছে নেপাল, বাংলাদেশ, কিন্তু স্বদেশি ভ্যাকসিন ওড়ালো চীনের ঘুম। ভারত একসঙ্গে দুটো ভ্যাকসিন তৈরি করে ফেলেছে আর ভ্যাকসিনেশনের প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র জনসাধারণের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রভাব দেখানোর অপেক্ষা। ভারতের প্রতিবেশী নেপাল, বাংলাদেশ, ভুটান আর শ্রীলঙ্কা সহ ব্রাজিলও ভ্যাকসিনের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে। সব প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার জন্য সম্পর্কে রয়েছে। ভারত এই দেশগুলো সহ সব গরিব দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কথা দিয়েছে। বড় ব্যাপার হলো ওই সমস্ত দেশগুলো চীনের ভ্যাকসিনের জন্য কোনো রকম তাড়াহুড়ো দেখায়নি, কিন্তু ভারতের ভ্যাকসিনের ওপর এদের ভরসা কতটা সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এর মাঝে চীন এমন কিছু বলেছে যেটাকে আপনি ঝাল লাগার সঙ্গে তুলনা করতে পারেন। জিনপিং এর ভেপু ভ্যাকসিন নিয়ে তুলল প্রশ্ন। করোনা ভ্যাকসিন নিয়ে গোটা দুনিয়াতে অন্ধবিশ্বাসের সামনা করা চীন এখন তার সরকারি ভেপুর মাধ্যমে ভারতের করোনা ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। শুধু তাই নয়, চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমসের এ কারণেও ঝাল লেগেছে। ভারতের 135 কোটি জনসংখ্যার বাজার থেকে চীনা ভ্যাকসিনের নাম মুছে যাচ্ছে। গ্লোবাল টাইমস বলেছে, ভারতীয় নেতাদের চীন বিরোধী মনোভাবের কারণে এবং ভারতের স্বদেশি ভ্যাকসিনের জন্য চীনা ভ্যাকসিন কেনার সম্ভাবনা কমে গেছে। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস বলে, ভারত তার করোনা ভাইরাস ভ্যাকসিনকে তৃতীয় ফেজে যাওয়ার 1 মাসের মধ্যেই জরুরিকালীন প্রয়োগের জন্য অনুমতি দিয়ে দিয়েছিল। এর জন্যই ভ্যাকসিনের সুরক্ষা ও প্রভাবকে নিয়ে চিন্তা রয়েছে। চীনা বিশ্লেষকরা বলে, ভারতীয় ভ্যাকসিনের অনুমতি এবং ভারতের নেতাদের চীন বিরোধী মনোভাবের জন্য চীনা ভ্যাকসিন কেনার সম্ভাবনা কমে গেছে। চীনা বিজ্ঞানীরা ভারতের স্বতন্ত্র মেডিকেল রিসার্চ ও বিকাশ ক্ষমতার ওপর প্রশ্ন তুলেছে। তারা বলেছে, যদি ভারতের ভ্যাকসিন সুরক্ষিত ও প্রভাবী হয়, ভারতের খারাপ মেডিকেল সুবিধার কারণে এটা প্রয়োগের সময় অনেক ব্যবহারিক সমস্যা আসতে পারে। পরম মিত্র পাকিস্তানেরও নেই চীনের ওপর ভরসা। করোনা ভাইরাস ছড়ানোর কারণে চীনের অবস্থা এখন এমন হয়েছে যে এখন চীনকে তার ভ্যাকসিন বিক্রি করার জন্য গোটা দুনিয়া জুড়ে তার ক্রেতার সন্ধান করতে হচ্ছে। করোনাকে শেষ করার জন্য অনেক দেশ বড় বড় কোম্পানির ভ্যাকসিন বুকিং করেছে, কিন্তু ভরসার মামলায় চীনা ভ্যাকসিন বারবার ফেল হচ্ছে। দুনিয়া জুড়ে করোনা ছড়ানো চীন এখন ভ্যাকসিনের ভান্ডার তৈরি করে ফেলেছে। চীনের কাছে ভ্যাকসিনের মোট 6টা ফর্মুলা মজুত রয়েছে, কিন্তু কোনো দেশ চীনের ভ্যাকসিনের ওপর ভরসা করতে পারছে না। অনেক দেশে চীনের ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে ঠিকই, কিন্তু জনসাধারণের মধ্যে সার্ভে করে জানা গেছে কেউই চীনের ভ্যাকসিনের ওপর ভরসা করতে পারছে না। এদিকে চীনের গোলাম পাকিস্তানি চীনের ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করছে, তাও আবার তখন যখন চীন কাঙাল পাকিস্তানে অলরেডি $70 বিলিয়ন বিনিয়োগ করেছে। করাচির মানুষরা তো স্পষ্ট বলছে তারা চীনের ভ্যাকসিন কোনো মতে নেবে না, উল্টে তারা ভারতের ভ্যাকসিনের উপর বেশি ভরসা পাচ্ছে। আর চীনের ভ্যাকসিন নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো তার ট্রায়ালের রেজাল্ট। চীনের সিনোভেক কোম্পানির করোনা ভাইরাস ভ্যাকসিনকে তুর্কি, ব্রাজিলে ট্রায়াল করা হয়। ব্রাজিলে এটা 50% কার্যকর হয়, তো তুর্কিতে সেটা হয় 91.25%। এখন প্রশ্ন হলো এটাই, এতটা পার্থক্য কিভাবে আসে একই ভ্যাকসিনের ট্রায়ালের রেজাল্টে? এই রেজাল্টের জন্য চীনের ভ্যাকসিন নিয়ে সন্দেহ চরমে পৌঁছেছে। অন্যদিকে করোনার সময় চীন যে অখাদ্য মানের মাস্ক, পিপিই কিট পশ্চিমী দেশগুলোকে সাপ্লাই করেছিল, এতে চীনা পণ্যর প্রতি সমস্ত দেশের ভরসা আরও কমে গেছে। এই নিয়ে চীনের রাজনীতিতেও মারাত্মক প্রভাব পড়েছে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে চীনের প্রভাব এই সমস্ত কারণের জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের এই খারাপ পরিস্থিতির পেছনে ভারতের অনেকটা হাত রয়েছে, কারণ ভারত চীনের ওপর বদলা নেওয়ার জন্য যেভাবে চীন বিরোধী প্রচার চালিয়েছে সেটা চীনকে একেবারে ক্ষমতাহীন করে দিয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।